পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার সাথে সাথে বলুন বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে বলেন আমার আল্লাহ খুশি হবে বলেন বলুন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমা খাবো দুই কদমে চুমা খাবো চরম দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই নবীর যারা প্রেমিক হবে যাবে তারা মদিনাতে ঠিক কিনা বলেন যারা নবীর আশিক হবে যাবে তারা জান্নাতে চলে নবীর প্রতি সালাম পড়ে নবীর প্রতি দুরুদ পড়ে যাব আমরা মদিনায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই যেরকম সুবহানাল্লাহ ও মা খালা তাই বলতে চাই মা আমার দিকে একটু মন দিয়ে কথাগুলো শুনুন মা এখন যদি মনে বলে কখন বাড়ি যাব আমার কথা একটা ভালো লাগবে না আর মন দিয়ে আমার কথাগুলো শুনুন মা আপনার দেহটা কেঁপে যাবে কি গো সুবহানাল্লাহ সুবহান কিছু কিছু বাবা স্বামীরা আছে বিবিদের মহব্বত করে না করে কি করে দেখা হতেন না জি কিছু কিছু স্বামী আছে বিবিকে দেখভাল করতে পারে না বিবির সঙ্গে মহব্বত না বিবির কি খাবার লাগবে কি লাগবে না লাগবে বাবা সেগুলা খোঁজ খবর রাখে নাও ওটা স্বামীর মধ্যে পড়ে না স্বামী তোমাকে ওটাই বলে একজন মহিলা যে কাজ করতে পারবে না বাবা যে মুসলমান স্বামীকে বউয়ের সাথে স্ত্রীর সাথে হেল্পার করা আমার নবী পাকের সুন্নাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিবি যদি জ্বরে পড়ে তাহলে কি করতে হবে বিবিকে ভাত খাইয়ে দিতে হবে এটা স্বামীর আদেশ স্বামী খাইয়ে দেবে ঠিক খাইগা তো না কাকা তাহলে মহব্বত বাড়বে বাড়বে গো এই কালিয়াচকে বাবা 5 রাতের জীবনীতে ছিলেন তো প্রথম দিনই বলেছি যে এই শুনেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যদি রাখেন একটা গোল বালিশে শুয়ে গোল বালিশে 5 বালিশে স্বামী স্ত্রীর মাথা রাখবেন দেখবেন মহব্বত বাড়বে একটা বুড়ি যে রাতের বেলা দেখ খুব ঝামেলা বুঝলি রাত বুড়িয়া বলছে যে এই বড় বেটার ঘরে একটা লম্বা বালিশ আছে বালিশলে বলছি কেন কি হয়েছে মুলবি সাহেব বললে কি শুনতে পাসনি মুল সাহেব বলেছে যে লম্বা বালিশে শুলে পরে মহব্বত বাড়বে আর তোর সঙ্গে লম্বা বালিশে মহব্বত বাড়াবো এদের দাদু বলছে বুড়িয়া কদিকে রস নাই কষ নাই এখন মহব্বত বাড়ার লেগে এখন লম্বা বালিশে বা আগু তো তুই করতে পারুনি আবার সকাল হলো হওয়ার পরে আর একদিন তারপর দ্বিতীয় দিনের জীবনতে উঠলেন ওঠার পরে শেষ বেলাতে হচ্ছে হুজুর আপনি যে কথা বললেন রাতে বেলা আপনার দাদি মেরেজ হয়নি বলে কেন কি হয়েছে ওই যে লম্বা বালিশ শুধু যে আমাকে পিটেছে কালকে তখন ওই বুড়ি মাটা বলছে মৌলভী সাহেব শুধু আর কথা বলেন না হ্যাঁ আপনার এই দাদু যখন ইয়ং ছিল আমাকে জ্বালিয়ে পুড়ে মাথা ভাতা করেছে এখন মরার টাইম আর ভালোবাসা নিব ঠিক না হলে হ্যাঁ মরার সময়তে ভালোবাসা দিলে হবে বাবা ইয়ং অবস্থাতে ভালোবাসা দিতে হবে প্রত্যেকটা স্বামীর কর্তব্য স্ত্রীদেরকে ঘুরতে নিয়ে যাওয়া আমার নবী পাকের সুন্নাত ঠিক না ঘুরতে কেউ নিয়ে গেছেন একটা হাত তুলে দেখান তো কেউ ঘুরতে নিয়ে গেছেন কি গো মহাব্বত বাড়বে কেমন করে জি কলকাতা নিয়ে চলে যান কত কত আশ্চর্য জিনিস আছে আমার আল্লাহ বলতেছেন সফর করা হচ্ছে একটা ইবাদত কি বললাম গো সফর করা একটা ইবাদত আপনি দার্জিলিং এ চলে যান পাহাড়ের উপরে ওই পাহাড়ের উপরে উঠে বাবাজি দেখেন আপনি নিচে তাকাবেন তা আল্লাহর গুণগান হবে কি হবে না আল্লাহ আপনার এত বড় পাহাড় এত উঁচু আমি দার্জিলিং এর পাহাড়ের উপরে বাবাজি উঠেছিলাম বুঝলেন তো বাবাজি 6,500 ফুট কত বললাম
6,500 ফুট। আমি আবার গুগলে সার্চ করে দেখলাম 6,500 না কত ফুট উপরে উঠেছিল একবার শেষ মাথাতে উঠে। আবার নিচে তাকাচ্ছি, কিছু দেখা যায় না জি। আর যত উপরে উঠছি মনে হচ্ছে মানে কানে ঝাপ লেগে যাচ্ছে, নিচে নামছি তো কানে ঝাপ লেগে যাচ্ছে। আমি যে ব্যাপার কি রে? একটা জিনিস ভাববেন, মহিলাদেরকে ঘুরতে নিয়ে যাবেন, নিজের নিজের স্ত্রীর সন্তানদেরকে নিয়ে যাবেন, ওই সব দৃশ্যগুলো দেখবেন, আল্লাহর নাম হবে, আল্লাহর কুদরত। আপনি কি করবেন যে আল্লাহ আপনার দুনিয়াটি এত বড় সুন্দর, আল্লাহর নাম মানে একটা ইবাদত করা জোরে বলেন জি। আর এখনকার স্বামীরা ঘুরতে তোর ঘোরার কিছু বলেছে, এক লাখ ঘুরবো, কোন জ্বালা নাই যন্ত্রণা নাই। হ্যাঁ, তাহলে বাবা যে মুসলমান মোহাম্মত বাড়বে জি, মোহাম্মত বাড়বে গো? বাড়বে না। তাই বাবা যে মুসলমান আশ্চর্য, প্রত্যেক বছর আপনি ঘুরতে নিয়ে যান স্ত্রীদেরকে, ভালো মনটাও ভালো থাকবে, আলহামদুলিল্লাহ আপনার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাটাও গাঢ় হবে না, কি বলছেন? আলহামদুলিল্লাহ। তাই আমি ভাইদেরকে বলতে চাই, ভাই শুধু মায়েদের দোষ দিলে হবে না, কোন মায়ের বাবা যে মুসলমান কি লাগবে না লাগবে এটা স্বামীর কর্তব্য, কি কর্তব্য না? স্বামী যখন থাকবে না বিদেশে যাবে সেটা আলাদা ব্যাপার, কিন্তু স্বামী যতক্ষণ বাড়িতে থাকবে স্ত্রীর খোঁজ নিতে হবে স্বামীদেরকে, নাকি বুঝছেন? নিতে হবে কেউ না? এটা হাত তুলে দেখান থেকে কে নিবেন? হাত না তুলে পরে বিপদ আছে সকালবেলাতে, কেন বলেন তো? হাত তুললে না তো সকালবেলা দেখা গো, এই তুমি কালকে জাল হাসান দেখলে মূল বিষয় হাত তুলে না, ভালোবাসবে তুমি, তোমাকে ভালোবাসো না, তখন আপনার কেলাবা ধরে হাত তুলুন বলছে, এখনো কপাল ভালো, হাত তুলে তুলবেন না জি। আর একটা জিনিস ভাববেন, যে বাড়ির বউরা হচ্ছে সব থেকে বাবাজি, যত জায়গাতে মাস্তানগিরি দেখেন কিন্তু নিজের বউর কাছে বিড়াল, কি ঠিক না? যত জায়গাতে মাস্তানি দেখাও কিন্তু বউর কাছে যে মেয়াও। জি বাবাজি মুসলমান, একটু চিন্তা করে ভাবলেন, কেবল তো শুরু হলো, একটু মোহাব্বতে নবীর শানে একবার দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, তা আপনাদেরকে বলতে চাই, বাবা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা রাখবেন। আমার আল্লাহ বলতেছেন, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যে বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত থাকবে না, আমার আল্লাহ বলছে মাসে যদি 1 লাখ টাকা যদি ইনকাম করো, ওই টাকার বরকত হবে না। কি বরকত হবে? বরকত হবে না বাবা। এ সোনা মানিকেরও একটা আপনাদেরকে কথা বলি রে বাবা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা ধরেন নাও। ও গো ভাই, তোমার বিবি তোমাকে 3 কথাতে কবুল বলেছি, বিবিকে রাখা মানে কিয়ামত পর্যন্ত আপনি যতদিন বেঁচে থাকবেন বিবির হক আদায় আপনাকে করতে হবে, কি হবে না? কি গো? আর মায়েদেরকে বলছে, মা স্ত্রী যেমন আদেশ স্বামীর প্রতি পালন করবেন, চলেন। আমা খালা, কোন স্বামী হয়তো মাঠ থেকে বাড়িতে আসলো, আসার পরে একটা পাঙ্খা নিয়ে আপনার হাওয়া করতে, তারপরে ঠান্ডাতে হাওয়া করে না, মরে যাবে। এখন যে ঠান্ডা পড়ছে, মুরগির সাথে ভুলে আছে যে মাঠে থেকে আসলে পরে হাওয়া করতে, ঠান্ডাতে হাওয়া করলে হবে? হ্যাঁ, তার আরো তুমি চাপাবে বাড়ি নাকি? গরমের সময়তে যখন আপনার কিনা মাঠে থেকে আসবে, আপনাকে 1 গ্লাস পানি, ঠান্ডা পানি, স্বামীকে বলবেন, স্বামী লেন গো, আপনাকে আমি হাওয়া করতে চাই, আপনার পা টিপে দিতে হবে, আপনার মাথা টিপে দিতে হবে, বলুন কি দরকার আপনি বলুন বলুন। স্বামীর যখন এই কাজগুলো করবেন, দেখবেন বিবির প্রতি মহব্বত বাড়বে। জাল্লা গো, আপনি আমার ঘরে একটা বিবি দিয়েছেন, আমার ঘরে একটা বিবি দিয়েছেন। ও মা কালা
শুনেছেন মা রাতের বেলা মা জননীরাও ও সোনা মানিকেরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করতেন বেরাদার আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর ইবাদত করতেন সারাক্ষণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার বাজার থেকে কাজ করে যখন আসতেন বাবা ক্লান্ত হয়ে যেতেন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার সেজদাতে বসে থাকতেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার উরুর উপরে মাথা রেখে দিয়া খাতুনে জান্নাতের চেহারার দিকে তাকাতো জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের ঘরের ভাইয়েরা বিবিকে দেখলে পরে বাবাজি বলে তুই কালা লাগনি তাহলে মহাব্বত বাড়বে কি গো বিবি দেখতে যেমন হোক না কেন বিবির সামনে বলবেন যে বিবি গো তোমাকে কাপড়টা খুব সুন্দর মানাতেছে বিবি গো আজকে তোমার চুলগুলো খুব সুন্দর লাগতেছে বিবি গো তোমার চেহারাটা এত সুন্দর লাগছে দেখবেন বাবা মহব্বত বাড়বে না কমবে আমার কথা বুঝতে পারছেন কিছু বুঝতে পেরেছেন জি একটু বুঝেন বাপ শুধু নামাজ রোজা করলে পরে জান্নাতে হওয়া যায় না এই হকগুলো আদায় করতে হবে জি ঠিক না আসুন বাবা যে মুসলমান আপনাদেরকে বলতেছে বাবা যে মাগো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈয়ার করুন আল্লাহ বলছেন ওই বাড়িতে রহমত বর্ষিত হবে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হযরত আলীকে বলতেছেন বলে স্বামী গো আমার শরীরটা দুর্বল হয়ে গেছে জ্বর হয়েছিল আর আমি যাতা পিছিয়ে পিছিয়ে আমার শরীরটা দুর্বল হয়ে গেছে স্বামী গো আপনি মদিনার বাজারে যাচ্ছেন আমার জন্য দুটা কমলা লেবু নিয়ে আসবেন কি নিয়ে আসবে কমলা লেবু এখন বাবা আমাদের ঘরের স্বামীরা যদি হতো কোনো বিবিতে বলতো বা আমি গো আমার শরীরটা দুর্বল এক প্যাকেট খেজুর নিয়ে এসে দেন তো তাইলে বাবা ঝগড়া লেগে গেল কি ভাই কখনো এরকম ঝগড়া করবেন না মহিলাদের সব সময় বাবা কাজে এটা ওটা করতে হয় পুরুষদেরকে করতে হয় কিন্তু মহিলাদের সব সময় আগুনের কাছে থাকতে হয় ছেলে পিলেদের বাবা জ্বালা যন্ত্রণা এত রে বাবা ছেলে পিলে জ্বালা যন্ত্রণা এত যে পুরুষের সহ্য করতে পারে না কিন্তু মায়েরা ছেলে পিলে যারা মানুষ করে একমাত্র মা বোনেরাই বোঝে জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে স্বামী গো আপনি আমার জন্য দুটা কমলা নিয়ে আসবেন দুটা কমলা নিয়ে আসবেন এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা গুটি গুটি পায়ে আপনার মদিনা বাজারে চলে গেল সারা দিন মান কাজে তালাশ করলো বাবা কাজ পাওয়া গেল না মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে যাই নামাজ নিয়ে আল্লাহর ইবাদত করতে চাল্লাও আবার স্বামী গেছে মদিনার বাজারে কাজ করার জন্য আমার জন্য দুটো কমলা আনতে গেছে আল্লাহ গো আমার স্বামীকে তুমি হেদায়েত দান করে দিও বাবাজি হযরত আলী সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বাবা কোনো কাজ পেল না আর মা ফাতেমার জন্য কোনো কমলাও আনতে পারলো না সন্ধ্যার দিকে বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি টুক করে বাড়িতে ঢুকেছে মা ফাতেমা বলছেন স্বামী গো আপনার মন এত শুকনো কেন ফুটগুলো এত শুকনো কেন আপনি কি পানি পান করেন নাই আপনি কি খাবার দাবার করেন নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন বলো গো বিবি খাতুনে জান্নাত আমি তো আজকে সারা দিন মান কাজের তালাশ করতেছিলাম এক গ্লাস পানিও পান করতে পারে না আমি খাবারও খেতে পাই নাই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে তিনি কি করলেন আমার নবী আপনার কিনা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে হযরত আলীকে বসতে দিলেন বসতে নেওয়ার বাবা আপনার তালে পাঙ্খা নিয়ে আপনার হাওয়া করতে লাগলেন হাওয়া করার পরে ঠান্ডা একটু বাবা কলসি থেকে পানি বের করে স্বামী গো এক গ্লাস পানি পান করে শরীরটা ঠান্ডা করেন এবার বেরাদার আমার আলী বলছো বিবি ফাতেমা গো তুমি আমাকে দুটা কমলা আনতে বলেছিলাও আমি কাজও পাই নাই কমলাও তোমার জন্য নিয়ে আসতে পারি নাই আর আমাদের ঘরের বিবিরা হলে পরে বলতো স্বামী গো আপনি আমাকে ভালোবাসেন না বলতো না বলে স্বামী আপনাকে ভালোবাসেন না সামান্য দুইটা কমলা খাইতেছিলেন তাই আসতে পারলেন না তাহলে কেমন ভালোবাসলেন কিন্তু
কিন্তু স্বামীর যে কত কষ্ট হয়েছে সেটা আর বুঝলো না। বাবা মুসলমান ভাইরাও সোনামানিকেরাও, মা ফাতেমা বলছে স্বামী গো আপনি কোনো টেনশন করবেন না, আপনি কমলা নিয়ে এসেছেন না তো কি হয়েছে, আমার দরকার নাই, আমার স্বামীর চেহারা কান দেখলে পরে আমার পেট ভরে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা দুই স্বামী স্ত্রীতে রাত্রে বেলায় তাহাজ্জুদের নামাজ পড়লেন। বাবাজি দুই স্বামী স্ত্রীতে দোয়া করে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ, আমাদের স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বাড়ায়া দিও। সুবহানাল্লাহ। খাওয়া দাওয়া নাই, কিছু নাই, স্বামী স্ত্রীতে তাহাজ্জুদের নামাজ পড়ছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে। আচ্ছা বলুন তো, বুকে হাত দেবেন তো কোনো মহিলা যে স্বামী স্ত্রী তাহাজ্জুদ পড়েছেন কেউ আছে? কেউ আল্লাহর নেক বান্দা কেউ নাই? কি আছেন? কোন মা স্বামীর সাথে নামাজ পড়েছেন তাহাজ্জুদের নামাজ? বা কোন মা স্বামীর সঙ্গে একসাথে যে কোনো নামাজ পড়েছেন, জোহর বা আসর মাগরিব এশা? কেউ আছে? পড়েছেন না? একটা হলো, আর আপনি পড়েছেন, এখন দুইটা হলো। স্বামী স্ত্রীর মধ্যে নামাজ পড়বেন তো মজা এটা আলাদা। জি মজাই আলাদা গো। আমি কেন বলছি যে মজা আলাদা, একটা জায়গাতে বাবাজির জীবন করতে গেছিলাম, তো ওই মহিলাটা বাবাজি কেঁদে কেঁদে বলছে হুজুর আমার স্বামীটা 5 দিন আগে মারা গেল, আমার স্বামীর সাথে আমি তাহাজ্জুদের নামাজ পড়েছি, 5 ওয়াক্ত নামাজও পড়েছি, আমার স্বামী যখন মসজিদে নামাজ পড়তে যেতে পারতো না তখন আমি আমার স্বামী দুজনাই তো আমরা নামাজ পড়তাম, আল্লাহর কাছে গভীর রাতে দোয়া করতাম। এই 4 দিন 5 দিন আগে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হুজুর জানেন মনে হয় কি যে আমি তাহাজ্জুদ এখনো পড়ছি তো আমার স্বামী মনে হচ্ছে আমার সাথে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি তাই মায়েদেরকে বলতেছে মা গো স্বামী স্ত্রীর মধ্যে নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন গভীর রাতে, তা আল্লাহ বলছে ওই বাড়িতে রহমত বর্ষিত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরাও এ সোনা মানিকেরাও, এই ঘটনাটা শুনুন বাবা, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়বে রে বাবা। এখন মা পাতা বলছে স্বামী গো কোন টেনশন নয়, সারা রাত্রি বাবা যে আল্লাহর ইবাদত করতেছে বাবা, আর এদিকে বেলাল মসজিদে নববীতে আযান দিতেছে, হাইয়া আলাস সালাহ। বাবাজি বেলাল আযান দিতেছে, খাতুনে জান্নাত বলছে আল্লাহ গো রাতটা এত ছোট বানিয়েছেন, আল্লাহ গো আমার ইবাদত করে যেন মন ভরল না। জোরে বলে। আর আমাদের ঘরের মা বোনেরা ঈশার নামাজ পড়তে কি বাবা 14 বার ঢুলে ঢুলে মরে। আছে না গো? মা মতো নামাজ পড়ে কেমন জানেন? নিয়ত করে আছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মনে মনে চলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এতে বড় বেটি আছে, আচ্ছা মা এত জামাল লেগেছে, গোশ রেখেছিল, কোথায় রেখেছে মা? তো নামাজের ভিতরে আলহামদুলিল্লাহ, এটা হাড়ি ভিতরে আছে, ভরে যা লেখা আবার শুরু করে দিলেন। হ্যাঁ আচ্ছা না গো বাবাজি মুসলমান ভাইয়েরা এই সোনা মানিকের অনেকে মা বোনেরা আছে বাবাজি সোনা মানিক, নামাজ পড়তে পড়তে কত রকমের ঠাট্টা রেখে হয়। এসব নামাজ পড়তে পড়তে বাবাজি 4 রাকাত নামাজের নিয়াত করেছে, 3 রাকাতে সালাম ফিরিয়ে দিয়েছে, যে ক রাকাত ভুলে গেলে হয় না? হয়, কিন্তু মা নামাজ পড়বে 5 ওয়াক্ত নামাজে একটা আমল শিখাইয়া দিয়ে যাব, কোনদিন নামাজ পড়ার সময় ঢোলো নাচবে না। সুবহানাল্লাহ। শিখতে রাজি আছেন? আমার 10টা ভাই 100 টাকা দেন তো, হয় দেন, দেখেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা দেখেন একটা হলো, 10টা ভাইয়ের কাছে নিব, তারপরে বলবো ওগো মা কালো শুনেছেন মা রাতের বেলা মা জননীরাও দেখেন আরেক 3টে লেসেন। এই মা খালে একজনে বাড়ি পালাবেন না, বসেন, নাহলে এমন দোয়া করব মুরগি ছাগল সব মরে যাবে তখন লেট না নাকি? এক জায়গায় দোয়া করেছিলাম বাবা, বলেছিলাম মুখে, হ্যাঁ তো
সকালবেলাতে বাড়ি পৌঁছাতে যে একজন মহিলা যে হুজুর আপনার দোয়া কবুলই হয়ে গেল, বলে কেন করতে, একটা ছাগল বাচ্চা মরে গেছে। যা বাবা মুসলমান, তাহলে কটা হলো গো? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 12, 13। এটা 5 জনা নাকি? একজনারই। সুবহানাল্লাহ। তাহলে হইলো বেরাদ ইসলাম যখন 5টা হইলো, আর 5টাতে 20টা বুঝে দেন। মাকাল আপনারা পারবেন না 100 টাকা করে দিতে? কোন মা আছেন? আমি এমন দোয়া শিখিয়ে দিব, স্বামী স্ত্রী যে স্বামীতে মদ পান করে গো মা, একটা কোরআন শরীফের মধ্যে আয়াত আছে, এই আয়াতটা 41 দিন আমল করবেন। 41 দিন আমল করার পর পানিতে ফু দিয়ে 3 শুক্রবার খাওয়াবেন। আমার আল্লাহ বলতেছে জীবনে মদ পান করবে না। সুবহানাল্লাহ, আল্লাহর সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে সব আছে, কিন্তু আমরা মুসলমান ধরে দিলে পাই না, কি ঠিক না? আর একজন কানা বলছে, বলছে 27 জন শয়তানে বলে কোরআন লিখেছে, জোরে করে নাউজুবিল্লাহ। শুনুন না, নাউজুবিল্লাহ। নাম করব না, এত জান্নাতে এসেছে, তারপরে বলছে কোরআন নাকি বদর মাঠে পুড়ে ছাই হয়ে গেছে, আর কান পটিতে চর মারার দরকার আছে, কি ঠিক না? কান পটিতে চর মারার দরকার আছে। আরে বোকা, কোরআন তো আল্লাহর কোরআন। বাবা যে মুসলমান সোনা মানিক, এই পবিত্র কোরআন আল্লাহর কোরআন। আল্লাহ যেটা বলে সেটা কোরআন, নবী যেটা বলে সেটা হাদিস, ঠিক কিনা বলেন? জি। আর 5টা ভাই 100 টাকা হবে না? বহুত দিয়েছেন ভাই। এদিকে নাই লেছেন না গো, লেছেন আলহামদুলিল্লাহ। আপনাদের ইমাম সাহেব সব টাকা মাখে লিলেছে, আমি ছাটমট গেলে যা পাই একটা লি। একজন দিয়েছে 500 টাকা আলহামদুলিল্লাহ। আর কেউ নাই? নাই গো। বাদাম বালা ধরবে নাকি? হ্যাঁ, ওই যে বাদাম বালা ভাইরাল হয়েছিল, এটা আরেকজন দিয়েছে 500 টাকা আলহামদুলিল্লাহ। নার দেবীর নারী রিসালাত, আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন, জোরে করেন না আল্লাহুম্মা আমিন। ও বাবাজি মুসলমান ভাইরা সোনামানিকের, আপনাদেরকে বলতেছে বাবা, ওগো মা জননী, এদিকে আমার মা ফাতেমা বলছে, বলে স্বামী গো, ওগো স্বামী আমার, আপনার কাছে একটাই আবেদন করতে চাই গো স্বামী গো, আপনি লেবু নিয়ে এসেছেন না তো কি হয়েছে, আমার একটা চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে দিয়াও, আপনি 2টা কমলা লিয়াছেন। খুব মজার ঘটনা। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছো, গো খাতুনে জান্নাত, আমি চাদর কেন বিক্রি করব, যে চাদর তুমি পর্দা করো, যে চাদর তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা চাদর, ওই চাদর কেন আমি বিক্রি করতে যাব? মা ফাতেমা বলছে, গো স্বামী গো, স্বামীকে খুশি করা মানে আমার আল্লাহকে খুশি রাখা, জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমার চাদর মুবারকটা নিলেন, নেওয়ার পরে মা ফাতেমা বলছে, বলে স্বামী গো, আপনার কাছে একটা আবেদন করব। বলে কি? এই চাদরটা আপনি মাত্র 2 দিরহামে বিক্রি করবেন, অল্প তো করবেন না, বেশিতে করবেন। 2 দিরহাম মানে 2 টাকা, কি 2 দিরহামে বিক্রি করবেন। হযরত আলী বলছে ঠিক আছে তাই হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মা টুকটুক টুকটুক করে মদিনার বাজারে গেলেন গো মা। সারা দিন মান বসে আছে হযরত আলীর, কেউ বাবা চাদর কিনে না, বাবা কেউ চাদর কিনে না। বাবাজি মুসলমান ভাইরাও, ও সোনামানিকেরাও, বাবাজি চাদর কেউ কিনে নাও। সন্ধ্যা যখন লেগে এসেছে, একজন ব্যক্তি এসে বলছে, আলী গো, তোমার চাদরের দাম ক টাকা লিবা বলো? তখন বলতেছে, আমার চাদরের দাম নিব 2 টাকা। ওই ব্যক্তিটা বলছে, আলী তোমার চাদরের দাম 6 টাকা দেব। আলী বলছে, আমি 6 টাকা নিব না, আমি 2 টাকায় নিব। আমরা হলে কি করতাম? হ্যাঁ, নিতাম না? দেন 6 টাকা দেন, আরে 2 টাকা মানে 4 টাকা আমার পকেটে দেবো, 2 টাকা বেবিকে দিব, হয়ে গেল।
কিন্তু বাদে আলী কিন্তু নিয়ে তালা দাও, কেননা যে মা ফাতেমার জিনিস 2 টাকায় বিক্রি করতেছে, কমে করবে না, বেশি তো করবে না। আলী বলতে জগো ভাই, তোমার লেওয়ার ইচ্ছা থাকলে লাও, না না নিও, আমি 2 টাকার বেশি বিক্রি করব না বাবা। সে আপনার 2 টাকা দিরহাম দিও, আপনার মা ফাতেমা চাদরটা কিনে নিয়ে আপনারা চলে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা দিরহাম দিয়ে 2টা কমলা নিলেন, আর একটা দিরহাম দিয়ে যেন ফকির মিসকিনের মাঝে বিলি করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করলেন, টুক 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 করে বাবাজি বাড়ির দিকে রওনা দিয়েছে। একজন ফকির বাবা 7 দিন ধরে অনাহার, আলীকে বলছে, বলে আলী গো, তোমার কমলা দুটো আমাকে দান করে দাও, আমি 7 দিন ধরে কিছু খাবার খাই নাই। আলী বলতেছে, বলে 7 দিন ধরে, বলে হ্যাঁ, বলে নাও, কমলা দুটো দান করে দিল। একবার দুরুদ আল্লাহ হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, তাইলে একটা দিরহাম দিয়ে বাবা কি করলো, কমলা নিল, লওয়ার পর টুক 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 করে রাস্তা দিয়ে চলে যায়। এক ফকির বাবা বলছে, বলে আলী, আমি 7 দিন ধরে অনাহার আছে, 2টা কমলা দাও। সঙ্গে সঙ্গে 2টা কমলা দান করে দিল। আমরা হলে ভাবতাম, আল্লাহ গো, আমার বিবি তো 2 দিন ধরে খাই নাই, আমার বিবি তো আমার জন্য 2টা কমলা নিয়ে আসতে বলেছিল, আমরা দিতাম না। কিন্তু হযরত আলী বিবির কথা চিন্তা করলো না, বাবাজি 2টা কমলা আপনার দান করে দিল ফকির বাবাকে। এখন হযরত আলী টুক 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 করে বাড়ির দিকে যায়, যাওয়ার পরে বলতেছে, বিবি গো, ও বিবি, তুমি আমার জন্য 2টা কমলা নিয়ে আসতে বলেছিলে, কিন্তু বিবি গো, আমি তোমার জন্য কমলা নিয়ে আসতে পারি না। মা ফাতেমা বলছে, স্বামী গো, কে বলল আপনি কমলা নিয়ে আসেন নাই? আমার ঘরে তো 1 ঝুড়ি কমলা। ধরে বলেন কত? 1 ঝুড়ি কমলা। হযরত আলী বলতেছে, আমি তো কমলা নিয়ে আসলাম না, কাউকে দিয়ে পাঠালাম না, তাহলে আসলো কোথা থেকে? এখন হযরত আলী বলতেছে, আল্লাহ, গিয়ে দেখি তো ঘরের ভিতর দেখতেছে 1 ঝুড়ি কমলা, পেলাস এবং চাদরটাও দেখা যায়। জি, চাদরটাও দেখা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কথা বলবেন না? চাদর দেখা যায়, 1 ঝুড়ি কমলা দেখা যায়। এখন হযরত আলী বলতেছে, বলে কি ব্যাপার, কি ব্যাপার? এখন ঘরে 1 ঝুড়ি কমলা দেখা গেল, চাদর দেখা গেল। টুক 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 করে আমার নবীজির দরবারে গেলেন। যাওয়ার পর বলতেছে, বলো গো নবীজি গো, আপনার বিটি ফাতেমার চাদর বিক্রি করতে নিয়ে গেছিলাম মদিনায়, আমার কাছে কেউ কিনতে চাইছিল না। একজন এসে বলছে 6 টাকা দিব, বলে আমি নিব না, 6 টাকা 2 দিরহাম দেব। আমি 2 টাকাতে বিক্রি করে দিলাম। হুজুর গো, 1 টাকা দিয়ে আমি কমলা 2টা নিলাম, 1 টাকা ফকির মিসকিনের মাঝে আমি বিলি করে দিলাম, বিলি করে দিলাম। বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে বলতে, জগো আলী, তুমি যে চাদরটা বিক্রি করেছো, ওটা কোনো সাধারণ ব্যক্তি ছিল না, ওটা ছিল আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জিবরিল আমিন ছিল। বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো হুজুর, আমি যখন রাস্তা দিয়ে আসতেছিলাম, এক ফকির বাবা 7 দিনের অনাহার ছিল, আমি 2টা কমলা দান করে দিলাম। বাড়িতে এসে দেখতেছি 1 ঝুড়ি কমলা এবং চাদরটাও দেখা যায়। আমার গায়েবের সংবাদদাতা নবী বলতেছি, বলো গো আলী, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা বলে দিই। বলে কি কথা? কথাটা হলো এটাই, যেটা তোমার কাছে 7 দিনের অনাহার
ফকির ছিল, উনি কোনো সাধারণ ব্যক্তি ছিল না, উনি ছিলেন আল্লাহর ফেরেশতা। আল্লাহ তোমাকে পরীক্ষা করেছি, পরীক্ষাতে পাস হয়ে গেছো, জান্নাতি চাদর এসেছি এবং কিনা কমলাও জান্নাতি পাওয়া গেছে। সুবহানাল্লাহ বাবাজি, সুবহানাল্লাহ। ও মা খালা, একটু মনোযোগ দিয়ে শুনে যাবেন মা, যে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত ভালোবাসা রাখবেন বা কি ঠিক না। এক জায়গাতে বাবা যে বউ দেখতে গেছিলাম, বুঝলেন, একটা বন্ধুর বউ। কি করতে গেছিলাম? বন্ধুর বউ দেখতে গেছিলেন। দেখতে যাওয়ার পরে তো বাবা মুখে শুনু পাউডার মাইক আছে, মনে হচ্ছে দেবেশ্বরী নেমে এসেছে। হ্যাঁ, মুখে এত শুনু পাউডার মাইক আছে। আমি ভাবছি যে পায়ের দিকে তাকা দিতে বাবা যে একবার হাড়ি কালি, কিন্তু মুখের দিকে বাবা যে তাকাচ্ছে মনে হচ্ছে ফর্সা। আমি যে আসল চেহারা বাহির করে একটা পদ্ধতি করতে হবে। জি জি, এই মা খালা দিকে চিল্লেন না দেখি। আসল চেহারা বাহির করবে, শুনেন, কারো যদি বউটো দেখতে চান তা আসল চেহারা বাহির করবেন কি করে? আমার কাছে শিখেলেন, আমার কাছে শিখেন, জীবনে কোনো ঠকবেন না নাকি। তো আমি মনে হয় ভাবছি যে মুখে যখন এত মেকআপ করেছি তাহলে আর আসল চেহারা দেখবে কি করে। আমি বলছি বোন, তুমি কি নামাজ পড়তে জানো? বলছে হ্যাঁ জানি। যে কোরআন পড়তে? বলে হ্যাঁ জানি। ও, তাহলে নামাজও পড়তে জানো, কোরআনও পড়তে জানো? হ্যাঁ জানো। মেয়েটা বলছে হুজুর পড়বো। বলছে পড়তে হবে না, একটা জিনিসে তোমার প্রমাণ হবে। বলে কি? উজুটা বানিয়ে আসো গা। কি বললেন? উজু বানাতে গেলে বাবা যে তিনটা জিনিস বোঝা যাবে। এক নাম্বার ওর আসল চেহারা বাড়াবে, দ্বিতীয় নাম্বার উজু যদি করতে জানে ঠিকভাবে জানবো, যে কোরআনও পড়তে জানো, নামাজও পড়তে জানে। ঠিক না? কি গো, এখন বাবা যে মহিলাটা বাবা বিপদে পড়ে গেছে, আল্লাহ গো, এখন উজু করতে গেলে সব মেকআপ তো ধুয়ে পালিয়ে যাবে, কি করা যায়? বলে এখনই যাও। মহিলাটা তাড়াহুড়া করে যে হুজুর আমি ঘর থেকে আসছি, ঘরে তো ডাইরেক্ট এখানে এসে আইসা দেখছি বাবা পার সঙ্গে মুখের চেহারা এক। আমি যে ব্যাপারে ভাই কেমন দেখলাম আবার এখন কেমন হয়ে গেল, এটা আলাদা মেয়ে নাকি? না ওটাই গো। বুঝি তখন যে সুন্দর লাগছিল, এখন যে কেমন লাগছে গো? বলে না হয়তো এখনকার ডিজিটাল বুঝলেন না, সব শুনু পাটা মাই ঘেটে তো জল হয়ে আছে। হ্যাঁ, তাহলে বলুন ওই দেখুন মহিলাকে বাবা যে সাজিয়ে কুচে যদি কারো ঘাড়ে তুলে দেয়, আচ্ছা বিয়ের পর আর সামালা হবে না? বিয়ার সময় তো ছিল এক চেহারা, এখন বাবা এক চেহারা, কি ঠিক না? তাই মায়েদেরকে বলতেছে মা, আল্লাহ যেটা চেহারা দিয়েছে ওই চেহারা নিয়ে তুমি থাকো, বেশি ডিজাইন করতে যেও না। কিছু কিছু মেয়েরা আছে বাবা একটু দেখতে যারা মানে আপনার শ্যামলা রঙের না, তো তারা বাবা সুন্দর স্বামী লেওয়ার লাগিয়ে মুখে প্যান্ডারা মাখতেছে। মাখছে না? মাখছে না? মুখে প্যান্ডারা মেখে দেখেন ওই বাঁদরের ওই পাছা গেলে দেখেন না লাল লাল হয়ে যায় এখানটা এখানটা এখানটা, সে আমাদেরকে ওই মুখখান ওরকম লাগে দেখতে। জি, আরে আল্লাহ যেটা চেহারা দিয়েছে, আল্লাহ তো বলতেছে ওমা খলাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, তাহলে তোমরা স্বামী ধরিবে কেন? আল্লাহ ঠিক মিলাবে, কি ঠিক না গো? তোমরা স্বামী ধরার কে? আর তুমি যতই সুন্দরী হও না কেন, তুমি যতই প্যান্ডার মাখো আর সুনু পাউডার মাখো, ফেরালাবলি মাখো, যাই মাখো না কেন, তোমার কপালে যেটা আছে সেটাই থাকবে, কি ঠিক না? তোমার কপালে যেটা আছে সেটাই থাকবে। তুমি ভাবছো যে প্যান্ডার মাখে আমি অফিসারের বেটা অফিসারকে বিয়ে করবো, হবে না। মিলের সঙ্গে মিল আছে না নাই? জি বাবা যে মুসলমান, এই যুবকের এই আমি ঠিকই করে যাও বাবা যে মুসলমান। তাহলে আমি মায়েদেরকে বলতেছি মা আমার কথা শুনতে খারাপ লাগবে, এখন তো বাবা এবার মৌলবীদেরকে বিয়ে করতে চাইছে না। হ্যাঁ, এখন মৌলবীদেরকে, মৌলবী কি যার মুখে দাঁড়িয়ে থাকে তাকে বিয়ে করছে না। জি, বুঝে বিয়ে করবো না বলে কেন গো? বলছে মৌলবীদেরকে বিয়ে করলে পরে বোরকা পিনে থাকতে জান আলিয়ে যাবে, বুঝছে না? কিন্তু মা তুমি বিয়ে করবে কি? আল্লাহ তোমার কপালে যদি মৌলবী থাকে তাইলে তোমার কপাল হবে নসিবদার। কেননা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবার বিয়ে হয়েছিল বাবা? মা খাদিজা কবার বিয়ে হয়েছিল? বিয়ে মা খাদিজা
জানা নাই? জি, আমার নবী মুস্তাফার প্রথম স্ত্রীর নাম কি ছিল? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনার বয়স কত ছিল জানা আছে? জীবন তো শুনেননি। এবার 3 দিনের জীবনে লিখে দিয়ে একদিনকে লেখা আমাকে লিয়েছেন না? হ্যাঁ, ঠান্ডা দিনে এই ঠান্ডা বাবা যে মুসলমান, যাই হোক জীবনীতে মজা লাগে বাবা। হ্যাঁ, তো আমার মা খাদিজার বয়স ছিল 40 আর আমার নবীজির বয়স ছিল 25। কত বলে মা খালা ভালো করে শুনেন, মা খাদিজার বয়স ছিল 40, আমার নবীজির বয়স ছিল 25। মা খাদিজার দুইবার বিয়ে হয়েছে, একবার বিয়ে হলো, দুইটা সন্তান হলো, স্বামী মারা গেল, সন্তান মারা গেল, আর একবার বিয়ে করলেন, আবার সন্তান হলো, দুইটা সন্তান হলো, স্বামী মারা গেল, সন্তান মারা গেল। তো মা খাদিজা তার বিয়ে করবো নি যা, হ্যাঁ মা খাদিজা বিয়ে করবোই না যা। মক্কা শহরের বড় বড় লোকের বাদ মা খাদিজাকে বিয়ে করলা পাগল। আমার নবী যখন মা খাদিজার বাড়িতে কাজে আসলেন, স্বপ্ন দেখলেন মা খাদিজা, আমার নবীর জন্য পাগল দিবানা হয়ে গেল। জোরে বলেন জি। একটা কথা বলতে চাই, যেই মহিলাদেরকে বলি মা তোমার কপালে যদি মুলবি থাকে তোমার নসিব ভালো যে তুমি জান্নাতি হবে। একজন কোন মহিলা যদি আলেমের স্ত্রী হতে পারে, আলেমও জান্নাতে, তার বিবিও জান্নাতি। জোরে হবে না সুবহানাল্লাহ? নালে এখনকার মহিলারা কাকে ধরছে বাবা, ডানে চুল নাই, বামে চুল নাই, পেছনে চুল নাই, মধ্যে চারটা চুল রেখেছে, চুলগুলাকে এমন করে পেড়ে রেখেছে মনে হচ্ছে বাবা গরুতে জিভে দিয়ে চেটে রেখেছে। ওই ছেলেগুলোকে মহিলারা বিয়ে করার লাগে পাগল, বলছে তুমি আমার জানের জান, তুমি আমার প্রাণের প্রাণ, তোমাকে না পেলে আমার জীবন হয়ে যাবে কুরবান। এ বলছে তুমি, এ বলতেছে কি কি একটা বলে শব্দ গো, হ্যাঁ বলছে তুমি আমার জান, তুমি আমার কলিজা, এ দেখো তোমাকে না পেলে আমার জীবনটা হয়ে যাবে কানা। জি, এখন এই কানার বেটা কানা বাবার গাছে আপনার উঠেছে, একটা রোসা দড়ি নিয়ে বাবা যে জান দিয়ে দিয়েছে, শুনছে না? কে বলছে তোকে ভালোবাসি বলে কি প্রমাণ? এটা তোর বুকে নাম, আমার বুকে নাম লিখেছি, বুক কেটে তাই ধরে খুব ভালোবাসো আমাকে রে, হ্যাঁ পাগলি গো দিকে বুকে নাম লেখা ভালোবাসা বলে? ভালোবাসা কি চাইতে জানে না, ভালোবাসা কি যা কাকা বলে জানে জানে না। অথচ বাবাজি এরা বলতেছে খুব ভালোবাসি, তোমার জান দিয়েছি, তোমার পেন হাত কেটে দিয়েছি, ইয়া কেটেছি, ওয়াই কেটেছি, হাত কাটা নাম ভালোবাসা লাই। জি, ভালোবাসার ভালো লাগা দুই রকমের আছে আমার কাছে শুনেন জি। তবে ভাবেন না যে আমি ক্লাসে গেছে যাইনি বাপ তখন বলতে হুজুরের ট্যালেন্ট হলে কি করে, এত হুজুর তাহলে করেছে নাকি রে? আমার একটা কিতাবের মধ্যে পেয়েছি বাপ জি। হ্যাঁ, কিতাবটার নাম হচ্ছে আওরাতুকি হেকায়াত। কি কিতাবটার নাম? আওরাতুকি হেকায়াত। এই কিতাবের মধ্যে আপনার লেখা আছে যে ভালোবাসা দুই রকমের হয়। এক নাম্বার হচ্ছে ভালোবাসা, আর একটা হচ্ছে ভালো লাগা। এ মা কালা একটা জিনিস কথা বলি, একজন মহিলা সুন্দর, একজন ছেলে সুন্দর, ভালোবাসা হতেই পারে, তাই কি না? হতেই পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত বিয়ে না হবে ওই ছেলে কখনো মহিলার গায়ে হাত দিতে পাবে না, না যাইজো হারাম। এখন বিয়ে না হতে বাবা যে একবারে ওই পার্কে মার্কে লিয়ে ওকে এখন ভুট্টে বোনা করে বেরিয়ে দিচ্ছে করে নাকি বলছে, বলছে না বলছে না। তারপর লাস্ট পজিশনে বলছে তোমার বেটিকে বিয়ে করবো না, লে ঠেলা বলছে কেন করবে না? যা তুমি গরিব, তোমার তোমার বাপের কিছু নাই, জমি নাই, জায়গা নাই, বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, আর তোমাকে বিয়ে করবো? সব চুষে মুছে নিয়ে এখন ওকে বিয়ে করবে, লেও ঠেলা। এখন বড় লোকের ঘরের বেটিকে বিয়ে করবে জি। তাহলে বাবাজি একটা কথা আপনাদেরকে বলে যায় যে ভালোবাসা দুই রকমের হয়, একটা হচ্ছে ভালোবাসা আর একটা হচ্ছে ভালো লাগা। ভালো লাগা কাকে বলে শুনেন, এই আপনাদেরকে একটা কথা বলি, কি বলে উদাহরণ দেবো বাপ, কি বলে উদাহরণ দেবো, আমার কাছে কিছু নাই তো। হ্যাঁ, একটা মোবাইল দেন তো বাবা যে মুসলমান, আমার আইফোনটা ওখানে লাগিয়ে দিয়েছে নাহলে হয়ে থাকে জি। এই দেখেন একটা আইফোন, এটা আমি আইফোন সম্মান করেছি, দেখুন আইফোন দেওয়া আছে অসুবিধা নাই। হ্যাঁ, তো এটা ধরো আইফোন, এখন বলছে যে আইফোনটা দেখতে খুব সুন্দর লাগছে, তার মানে এটা কি সুন্দর লাগছে মানে ভালো লাগা জি, ভালো লাগা। আপনি দোকানে গেছেন মোবাইল কিনতে যাবেন, আপনি কি নিয়ত করে বাড়াচ্ছেন যে আমি একটা ভিভো মোবাইল দেবো, যাই আপনি 1 লাখ টাকা পকেটে বাইরে ঢেলে চলে গেছেন, যাওয়ার পরে এখন ওই ভিভো দোকানে গিয়ে দেখেছেন আইফোন 17 প্রো ম্যাক্স, হ্যাঁ গিয়ে আপনি যদি মোবাইলটা দেখতে খুব সুন্দর লাগছে রে, হ্যাঁ মোবাইলটা খুব সুন্দর লাগছে, মোবাইলটাকে নিলে পরে তো খুব ভালো হইতো। এখন কি করেছে ওর ভিভো কেনার লেগে গেছে বুঝলেন, হ্যাঁ তো ভিভোটা কিনে নিয়ে এসে বাড়িতে চলে এসে কিন্তু রাত্রে ঘুম আসছে না,
আইফোন লাগবে ওকে, এটা ভালো করে বুঝেন। ওর আইফোন লাগবে, আর ভিভো আর ভালো লাগছে। আগে তো কিন্তু ভিভোরই চাহিদা ছিল ওর, মনে মনে ভিভোই লিবো ভিভো লিবো। ভালো করে বুঝবেন, এখন তো মোবাইলের যুগ, তাই মোবাইল দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি যেন বুঝতে পারেন, কি ঠিক না? তো বাবাজি মুসলমান, এখন আপনি ভিভো কেনার লাগে বাড়াচ্ছেন, হ্যাঁ ভিভো কেনার জন্য বাড়িয়েছেন, এখন আপনার ভিভো কিনে নিয়েও চলে এসেছেন। এখন বলছে আরে 1,30,000 টাকা দাম আইফোন 17 প্রো ম্যাক্স বা 1.5 লাখ টাকা দাম, হ্যাঁ তো আর 30,000 টাকা দিলে পরে তুমি আইফোন পাবো রে। আর কিন্তু আর ঘুম আসে না, রাত্রেবেলায় বেজে কখন নিবো আইফোন, কখন নিবো আইফোন। হ্যাঁ এই যে একটা বাবা চাহিদা, বাবা যে সবসময় আইফোনের কথা মনে পড়তেছে, আইফোন ছাড়া থাকতে পারবো না, আইফোন ছাড়া মরে যাব। বাবাজি এটাই বলা হয় ভালোবাসা, কি ঠিক না গো? এটাই বলা হয় ভালোবাসা। বাবাজি যাকে ছাড়া থাকা যায় না, যার কথা সব সময় মনে পড়ে, যার কথা সব সময় চিন্তা হয়, যার কথা সব সময় আপনার মনের ভিতরে গাঁথা থাকে, এটার নাম হলো বাবা ভালোবাসা। আর ভালো লাগা মানে কি হলো? বাবাজি দুদিন কাল লেগে কিনলাম, দুদিন খেলাম, চাটলাম, ফেলে দিলাম, এটাই হলো ভালো লাগা। সুবহানাল্লাহ। ঠিক না? জি, তাই মায়েদেরকে বলতেছে, মা হ্যাঁ প্রেম মোহব্বত করার আগে আগে যাচাই করো, জি যে অরিজিনাল সেই ছেলে তোমার দেহুর প্রতি লালস না তোমার অন্তরের ভিতরে লালস, সেটাই তুমি আগে চাহিদা তাকে দেখো। অনেকে যুবকেরা আজ প্রেম মোহব্বত করে জীবনটাকে কানা কানা করেছে গো, করছে না করছে না? অনেক ছেলে বাবাজি হ্যাঁ ভালোবাসা প্রেম করে বাবাজি নিজের জান জীবন দিয়ে দিচ্ছে, দিচ্ছে না? এটা হ্যাঁ কে বলেন না? জান জীবন দিচ্ছে কে দিছে না? কিন্তু বাবাজি মুসলমান একটাই কথা বলবো, আল্লাহ পাক আল্লাহ তাআলার তরফ থেকে হয় ভালোবাসা, ঠিক কিনা বলেন? যেরকম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্তরে মোহাব্বত জন্মিয়েছিল আমার নবী মুস্তাফার। জি জি, মা খাদিজাকে, যে মা খাদিজা যখন দেখলো যে আখেরি জামান নবীর সাথে তোমার বিয়ে হবে, তো মা খাদিজা ছাদের উপরে উঠার পরে আমার নবীর অপেক্ষা দাঁড়িয়েছে, কখন দেখবো নবীকে, কখন দেখবো নবীকে, এই আশায় বসেছিল। এটাই হচ্ছে ভালোবাসা, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই বলতেছে মা, ও ভাইরা আপনাদেরকে বলতে চাই, নিজের নিজের বিটির যদি বিয়ে দেন একটু দেখে শুনে বিয়ে দিয়ে, ওই ফ্রি ফায়ার পাবজি বালার সাথে বিয়ে দেন না, না জীবন কানা হয়ে যাবে। কি বললাম? ফ্রি ফায়ার পাবজি বালার সাথে বিয়ে দেন না। যদি বিয়ে দেন তা আপনার বিটিকে 3 মাস পরে ডিভোর্স দেবে। আমাদের গ্রামে বাজে 5টা ছেলে ডিভোর্স দিয়েছে। কি বললাম? 5টা ছেলে ডিভোর্স দিয়েছে। কেন? বিবিরা যখন বাবা যে বিয়ের সাথে করেছে, তো সকালবেলাতে উঠে বাজে গেম খেলতে রয়েছে। এখন বিবিতে বলবে হ্যাঁ বাজার করবে না, সবজি এনে দিবে না, এটা এনে দেবে, সেটা দিবে না, এই খিচড়ি খিচড়ি বলতে থাকে। হ্যাঁ যখন ওর মানে খেলটা ডিস্টার্ব হয়, অমনি বাজে একটা দুটা করে দিয়ে দিয়ে ঝাড়িয়ে দিয়ে যাহা তুই খেলার সময় ডিস্টার্ব করবি, হ্যাঁ তোর মতন বউ তো পারতে রাখবো না। তো খবরদার ফ্রি ফায়ার পাবজি বালার সাথে বিয়ে দিয়ে না বাপ, না জীবন কানা হবে, আপনার বিটিরও কানা হবে, আপনারও কানা হবে। কি ঠিক কিনা বল? আর মহিলাদের বিয়ে হয় একবার না দ্বিতীয়বার হয়? জি একবার বিয়ে হয়। তাই বাপ একটু দেখে শুনে বিয়ে করবেন। আর মায়েদেরকে বলতে, মা চেহারা দেখে ভুলে যেন না, তার ভিতরে গুণটা দেখেন, তার ভিতরে কি আছে, তার ভিতরে অন্তরে কি আছে সেটাই তুমি দেখো। আসল চেহারা দেখে, রূপ চেহারা দেখে এটা কখনো বিচার করা যায় না। কি যায়? একটা কথা বলি আপনাদেরকে, উদাহরণ দিচ্ছি বাপ। এই যে আমার কমিটিরা আপনার যে ওই প্যান্ডেল করেছে, হ্যাঁ প্যান্ডেল করেছে না করেনি, এটা উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝালে মা খালা বুঝালে, এইরকম ভাবে বুঝাবে না কেউ। আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। এই যে আমার কমিটি ভাইরা প্যান্ডেল করেছে, এখন দূর থেকে আমি টাকা ছেড়ে এই প্যান্ডেল খুব সুন্দর করেছে, হ্যাঁ প্যান্ডেল খুব সুন্দর, কিন্তু বাবা যে আপনার রাত্রেবেলা দেখছি টস টস করে পানি পড়তেছে, তাহলে সুন্দর প্যান্ডেল লাভ কি হইলো? তাহলে সুন্দর প্যান্ডেল লাভ কি হইলো? জি তাই মা বলছি, চেহারা দেখে ভুলে যেও না, তার ভিতরে খোঁজ আছে কি খাদ আছে একবার দেখো। কি ঠিক না? আর মায়েদেরকে বলবো, মা যত পারবেন কাইলা ছেলেকে বিয়ে করেন। কেন? অন্ধ যারা হবে কাইলা, তাদের ভিতর অন্তরের বাবা দেহ হবে পরিষ্কার। কি ঠিক কিনা বলেন? জি বাবা যে মুসলমান, আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে না, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান আসুন, আমি অনেক কথা বললাম, তো মায়েদেরকে বলতে চাই যে মা ঠোঁটে লিপস্টিক দিয়ে যাবে, কিনে গেলে বলবো, এটা একটা বাদে চললো।
আমি প্রায় 11টার সময় উঠেছিলাম, 2 ঘন্টা হয়তো চলেছে। আপনারা ঠান্ডাতে কুকুরি হয়েছেন, আমি হয়েছে হাত মা ঠান্ডা হয়েছে। হ্যাঁ, এই বুঝে ঠান্ডা লাগেনি দেখেছে। হ্যাঁ, বেরাতে ইসলাম। তো যাই হোক, আমি মায়েদেরকে বলতে চাই, মা আপনাদেরকে বলি, ঠোঁটে লিপস্টিক দেওয়া চলবে কি চলবে না? বলবো? শুনতে রাজি আছেন? এটা হাত তুলে দেখান তো। হাত তুলবেন না? আজকে ভোজপুরি, তামিলি, ইংলিশ, উর্দু, বাংলা, সাঁতালি ভাষা সব ভাষাতে কথা শোনাবো ইনশাল্লাহ। জি, এটা হাত তোলে। আচ্ছা, একটা ভাই 2000 টাকা লেখা দেবেন না আপনি? এই দেখেন, দেখেন নবীর প্রেমিক, দেখেন এখনো ঢোকা আছে। সুবহানাল্লাহ। কি নাম বলেন তো? মুর্তজালি 2000 তো? মুর্তজালি নার দিবেন, নারে রিসালাত। মুর্তজালি 2000 টাকার দাতা জিন্দাবাদ। আল্লাহ কয় এই মুর্তজালি দিলে আল্লাহ নবী মুস্তাফার আরো মহব্বত বাড়িয়ে দিও। এই যে যতক্ষণ ধরে ওয়াজ শুনছে ওনাকে লক্ষ্য করছে বাবা, যখনই ওয়াজ করছে মাথা লড়াচ্ছে, তার মানে জানতে হবে দিলে নবীর মহব্বত ভরা আছে। ঠিক কিনা বলেন? যে 2000 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। 8টা নবীর প্রেমিক হবে না? 2000 টাকা নাই? আপনি কম হয়ে গেল? আমি তো জান না বাপ। আচ্ছা মুর্তুজ ভাই, 2000 বলছে না, আরো আবার দিয়েছেন? 6000 দিয়েছেন? না ও তো বহুত দিয়েছে গো, আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ ওনার বাড়িতে বরকত দিক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জি, তাহলে 1 নাম্বার হলো ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কি যাবে না? আচ্ছা, লিপস্টিক পরে দিকের মহিলারা, হ্যাঁ, এই সাদরিওয়ালা সাগর ভাই, তুমি দেও তো 2000 টাকা দেও তো ভাই। এদিকে এসে মুসাফা করবো। আচ্ছা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম যেন বানিয়ে দেয়, জোরে বলে আল্লাহুম্মা আমিন। একটু মুসাফা হবে না? নারে তাকবীর, নারে রিসালাত। 5000 পারবেন না দিতে? হ্যাঁ, আচ্ছা, 3000 দিয়ে দেন। যান, আল্লাহর রহমতে যান। কি নামটা গো? সাগর আলী। 3000 টাকা নারে দেবেন, নারে রিসালাত। সাগর আলী 3000 টাকার দাতা, জোরে বলে জিন্দাবাদ। এই রুহুল আমিন কে আছেন ভাই? কই রুহুল আমিন ভাই? নাই গো, রুহুল আমিন কই? এটা নাকি আপনি? সুবহানাল্লাহ। আচ্ছা যাক, রুহুল আমিন মানে আমিন জায়গাতে লিখে আছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, তাহলে মা 1 নাম্বার হলো, ভালো করে মশলা করে শুনেন মা জনেরা। জি, আমি মায়েদেরকে বলতে চাই, ও মা খালা শুনেছেন, মা রাতের বেলা মা জননীরা, তাইলে ঠোঁটে লিপস্টিক দেওয়া যাবে কি যাবে না? অনেকে মহিলারা বাবাজি এই ঠোঁটে লিপস্টিক দেয় বাবাজি, 80 বা 40-45 বছর মহিলারা এত ঠোঁটে লিপস্টিক দিতেছে বাবা, মনে হচ্ছে বাবাজি 16 বছরকার নারী সেজেছে। 40 বছর দাদিরা ঠোঁটে লিপস্টিক দেওয়া বন্ধ করে না, এখন নতুন নতুন জানো ছোড়া দেখিছে। আনার বেদানা কই গো? বাদাম খাইছে? হ্যাঁ, আসেন এদিকে আসেন, কাঁচা বাদাম আসেন। এই বাদাম পালে এখানে আসেন। আচ্ছা কত দেবেন? 5000? তাহলে 2000 লাগে, আপনি 2500 করেন দাম, তাহলে 2786 টাকা। খুব মহব্বতের দাম। জি, হ্যাঁ, 2500 টাকা, 500 টাকা নগদ, 2000 টাকা বাকি। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যা চাতে জেনে দিয়ে আলহামদুলিল্লাহ। পোতাকে আলিম বানায় আল্লাহ, তার পোতাকে আলেমে দিন বানায়া দিও, জোরে বলে আল্লাহুম্মা আমিন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরা বল, এ সোনামানিকেরা, তাই মাগো ঠোঁটে লিপস্টিক, এই লিপস্টিক কিসের তৈরি আপনারা জানেন? এই জানেন? জীবনে বউদেরকে পড়তে দেবেন। আচ্ছা, কারা কারা বিয়ে করেছে হাত তোলেন তো একটু দেখি। ছেলেরা সব বিয়ে করেছেন তো? লিপস্টিক ঠোঁটে দেবেন না, না না আপনারও ক্যান্সার হবে, আপনার বিবিরও ক্যান্সার হবে। জি,
ঠিক না গো? ঠোঁটে লিপস্টিক দিবেন না। এই লিপস্টিক বাবা যে খিনজিরের চর্বি দিয়া তৈরি। কি দিয়া তৈরি বললাম? খিনজির মানে বুঝেন তো? জি, ওয়া চর্বি দিয়া লিপস্টিক তৈরি করেছে। এখন বৈজ্ঞানিকেরা লিপস্টিকে দূরবীন দিয়ে সার্চ করে দেখতেছে বাবা যে মুসলমান, তো ওই লিপস্টিকেতে সাদা সাদা পোকা, যেটা মহিলারা দেখতে পাবে না, সেটা ঠোঁটের ভিতরে থাকবে। জি, আচ্ছা মমিন ভাই কে আছেন? ও গো মমিন, ও আমাকে দাওয়াত করেছিল না উনি? হ্যাঁ, মমিন ভাই এখানে আছেন? ও গো মমিন একবার শুনে যাও, তোমার আশায় বসে আছে। ঠিক না? আচ্ছা কত দেওয়া হয়? কত? 5,000? হ্যাঁ, এই দেখেন মুমিন নার দিবে, নারে রিসালাত। মুমিন ভাই দিয়েছে 5,000 টাকার দাতা। জোরে বলে জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ। তাই বলতে যে জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ। জোরে বল জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ। যার প্রেমেতে পাগল আমরা, যার প্রেমেতে পাগল আমরা, নবীজির দিওয়ানা। জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ। আরে নবী আমার নূরওয়ালা নূর, আদম পয়গম্বরের হুজুর। জোর হবে না? নবী আমার নূরওয়ালা নূর, আদম পয়গম্বরের হুজুর। জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ, নবীর সেনা জিন্দাবাদ। মুমিন ভাই দিয়েছে 5,000 টাকা। আল্লাহ গো, আল্লাহ নগদ দিয়ে দিয়েছে। আল্লাহ গো তিনার বাড়িতে টাকা পয়সার বরকত বাড়ায়া দিও। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিও। মহব্বত হয় তো ভাই? আলহামদুলিল্লাহ বলেন। জি, তাইলে 1 নম্বর হচ্ছে মা। তাহলে ঠোঁটে কেউ লিপস্টিক দিবেন না। যে মহিলারা ঠোঁটে লিপস্টিক দিবেন, ওই মহিলাদের ঠোঁটগুলোকে কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। কি বললাম? হ্যাঁ, ডাক্তার বালা আনিসুর কি আছে? এই ডাক্তার বালা আনিসুর এদিকে আছেন? বাবা মুসলমান ভাইয়েরাও, সোনামানিকেরা, হ্যাঁ কই গো আনিসুর ভাই? এটা নাকি? এই রুহুল আমিন, আপনি এদিকে আছেন? কি এসে সাহেব, তার 10,000 টাকা দিতে হবে। হ্যাঁ, 1,000 টাকা বাকি। 1,000 টাকা রাখি দিয়েছে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যার সাথে নিয়েতে দিয়েছে 1,000 টাকাও, আল্লাহ কো তিনা দানটা কবুল করুন। জোরে বল আল্লাহুম্মা আমিন। তাহলে দ্বিতীয় নাম্বার হচ্ছে লিপস্টিক পরবেন না। যে মহিলারা লিপস্টিক পরবেন তাদের ঠোঁটগুলো কেটে কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। জোরে বলেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে কপালে টিকলি। মাগো, এই কপালটা বানিয়েছে আল্লাহ পাক, আল্লাহ তাআলা সিজদা করার জন্য। জি, সিজদা করার জন্য, কপালে টিকলি পরার জন্য নয়। যে মহিলারা কপালে টিক পড়বে, ওই মহিলাদেরকে মরার পরে একদল জাহান্নামী নারী আছে, ওই নারীদের সঙ্গে তাকে জাহান্নামে দেওয়া হবে। বিস্তারিত আলোচনা আমি বললাম না। তবে 3 নাম্বার হচ্ছে, 3 নাম্বার কি বলেছিলাম? নাইটি পরা চলবে কি চলবে না? অনেকে মা বোনেরা নাইটি পড়ছেন। তো মা নাইটি পরেন, ভালো কথা, কিন্তু 2 রকমের নাইটি আছে। একটা হচ্ছে গোল নাইটি পুরো হাত আলা, আর একটা হচ্ছে ফাড়া নাইটি পুরো হাফ হাতা। যেটা ফাড়া নাইটি হাফ হাতা, ওই নাইটিটা পরা চলবে না। যেটা গোল নাইটি পুরো হাত আছে, ওই নাইটিটা পড়তে পাবেন। আমি মায়েদেরকে বলতে চাই যে যাদের ফাড়া নাইটি আছে, ওই নাইটিটা কালকে আপনারা আগুনে পোড়াবেন না, জামাইয়ের লেগে ক্যাথা বানাতে লাগবেন নাকি। যদি সকালবেলাতে যদি আমি বলি যে আপনার সকালে পুড়িয়ে দিবেন, তো সকালবেলা পোড়াবে আর আমাকে মনে মনে গাইল দেবে। ওই মুলবিকে নাল লাগলে আমার এত সুন্দর নাইটিটা পড়েতাম না রে। হায় হায়, কি হলো বলতে বলতে না। তো বাবা মুসলমান সোনামানিক, তো মায়েদেরকে বলতেছে মা নাইটি পড়বেন,
যেটা গোল নাইটি পুরো হাত আছে ওই নাইটিটা পরা চলবে। আর 3 নম্বর হলো, 4 নম্বর হচ্ছে মহিলাদের মাথা চুল কাটা চলবে কি চলবে না। অনেকে মহিলা ফোন করে বলছে হুজুর বলছে মাথা চুল ফেটে গেছে কাটবো, আমি তোমার গলা কাটে ফেলে দেবো। কি বলে? গলা কাটিয়ে ফেলে দেবো। আলেক চাঁদ কে আছে গো? চাঁদকে তারা আছেন না? মুসাফিরের হাতে হাত দিলে আল্লাহ বলছে বরকত বাড়িয়ে দেবে চলছে। আছেন? সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। 1000 টাকা অবস্থা খারাপ। আচ্ছা যাও, দেখেন 1000 টাকা বলে দিলাম। আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। তাইলে মা জননী মাথার চুলের আগাল যদি ফেটে যায়, মা গো মা, যদি কোনো মহিলা কাটেন, ওই মাকে বলো মা আজ জীবনও কোনোদিন কাটবেন না, না জানতে ভুল আমার আল্লাহ ক্ষমা করে দিবে। আজ থেকে জেনে নিলেন গোড়া ফাটুক আর আগাল ফাটুক যাই ফাটুক না কেন আপনি চুলগুলো মাথার চুলগুলো কাটতে পাবেন না। আমার আল্লাহ বলছো গো মহিলারা, তোমাদের মাথার চুলের যদি তোমরা বর্ণনা জানতা তাইলে পরে জীবনে কোনোদিন পর পুরুষকে চুল দেখাতে নাও। আমার আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী হলো স্বামীর পোশাক, স্বামী হলো স্ত্রীর পোশাক। এটা আমার আল্লাহর পবিত্র কোরআনের কথা রে বাবা। এখনকার মহিলারা স্বামীর সামনে সাজগোজ করে না, এখনকার মহিলারা বাবাজি সাজগোজ করতেছে ওই পাড়া ঝলটু বল্টুর জন্য রে ভাই। কি ঠিক না? জলটু বল্টুকে দেখো স্বামীর সামনে সাজতে হলে না। হ্যাঁ, এক বুড়ে বলছে যে ওই তো মুলুর তো ওয়াজ শুনেছিলাম আজকে সাজা গুজে আমার কাছে আসিস তো। তো বুড়ি বলছে বুড়ার ঢং কথা দেখো, ঠিক না? খবরদার মা, স্বামী যেটা বলবেন কারেন্ট বয় কারেন্ট কথা শুনবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মরার পরে তারা হয়ে যাবে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে বাবাজি 5 নাম্বার কি বলেছিলাম বাবা? এই 5 নাম্বার কি বলেছে মনে নাই? জি, একটা লিপস্টিক হলো, একটা ঠোঁট পলিশ, একটা হ্যাঁ ও ঠোঁটের লিপস্টিক একটা, আর একটা টিকলি, আর একটা নাইটি, আর একটা চুল কাটা, আর একটা কি কাপড় না, এটাতে 5টা আলাদা দিয়েছি। আর একটা হলো যে স্বামীর পকেট থেকে টাকা চুরি করতে পারবে না। হ্যাঁ, অনেক মহিলা টাকা চুরি করে। জি থাক বলছি না বাপ, তখন সকালবেলাতে বলবে যে মুলবি স্বামীর পকেট থেকে 100-200 করে লিচে রে, তো সেটাও বন্ধ করে দিলে রে, দরকার না থাক। তাইলে মা এই আর 5টা কথা বলবো মা জননীরা। ওগো মা জননী, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, আমার নবী বলতেছে গো আল্লাহর নেক বান্দিরা, তোমরা যদি সঠিকভাবে পোশাক যদি না পরো তাইলে তোমাদেরকে জান্নাতে দেওয়া জাহান্নামে দেওয়া হবে। তাই মা 5টা পোশাক কখনো পরবেন না। 1 নম্বর জামা হলো টাইট জামা, কেউ পরবেন না। কি বললাম? টাইট ফিটিং, টাইট। অনেকে মহিলা আছে বাবা টাইট জামা রাস্তাতে পরে বেড়ায়, আর কত যুবককে বাবা বডি দেখায় না। মা জননী কখনো কাজ করবেন না। মা গো মা জননীরাও উষ্ণা মানিকেরও আপনার বডি কোনো পর পুরুষকে দেখাতে হবে না। আবার নবীজি বলেছেন যেই মহিলারা যে আপনার মহিলারা টাইট টাইট ফিটিং এর জামা পরবে ওই মহিলাদেরকে মরার পরে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। বোঝা গেছে কিছু? 2য় নাম্বার পোশাক হলো পাতলা জামা। পাতলা জামা কি গো? পাতলা মানে বুঝেছেন তো? অনেকে মহিলা পাতলা জামা পরে। জি, এটা হাদিসের কথা, এটা আমার বানানো কথা নয়। জি বাবা যে মুসলমান ভাইয়েরা শোনা মানে কেরা পাতলা জামা পরা চলবে না। ও মা জননীরা, কেউ পাতলা জামা পরবে না। অনেকে মহিলা পাতলা জামা পরে বাবাজি, এই মহিলা গেল হচ্ছে বেহিয়া খাতুন। এরা কখনো মাথায় উন্না ব্যবহার করে না, এরা শরীরকে বাবা ঠিকঠাক ভাবে ঢেকেও আপনার চলে না, ঠিক কিনা বলেন? জি, আর এই মহিলাদের লাগে যুবক ছেলেদের বাবা মাথা নষ্ট, মাথা খারাপ হচ্ছে, আর ধর্ষণ বাবা দিন দিন বাড়তেছে। কি বাড়ছে না? জি,
যে মহিলাগুলো আপনার সাদা পোশাক আপনার পাতলা পোশাক পরে দেখবেন এমন বেহিয়া মহিয়া আছে রে বাবারাও সোনামানিকেরা ওই এমন পোশাক পরেছে ওর ইল্ডিং মিল্ডিং সব কিছু বোঝা যায়। খবরদার এই ধরনের পোশাক কখনো মহিলাদেরকে বলে পড়বেন না, বুঝেছেন না? আমার কথা শুনতে হয়তো খারাপ লাগবে কিন্তু এটাই হক বলছে। আল্লাহ বলছে কুল জাল হক ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা, সত্য এসেছে মিথ্যা কি ধ্বংস হয়ে গেছে। তাই আমি মায়েদেরকে বলতে চাই, ও মা খালারা, খবরদার কখনো এইরকম সাত আপনার পাতলা পোশাক পরবেন না। তাহলে কটা হলো গো? দুটি। 3 নাম্বার হচ্ছে বেটা ছেলের জামা পরতে পাবে না মহিলারা। এখনকার মহিলা বাবাজি জিনিসের প্যান্ট পরতেছে। কি ওগো মা জননী, ও মা খালা, তোমরা কে বলে যাই মা রাতের বেলায় বেটা ছেলের জামা কখনো পরবেন না। এখনকার মহিলারা বাবাও জিনিসের প্যান্ট পরতেছে, শার্ট জামা গায়ে দিয়ে এলেছে, মাথাতে একটা ক্যাপ টুপি, পেছন দিক থেকে হেঁটে যায়, বোঝা যায় না পিটি ছেলে না বেটা ছেলে, সামনের দিকে যায় তো মোচনায় মানে মাইয়া ছেলে। ওগো মা জননী, যেই মহিলা বেটা ছেলেদের পোশাক পরবে ওই মহিলা কেউ জাহান্নামের লোকড়ি করে পোড়াবে মা। ও মা জননী, আপনাদের আমি ভাই বলতেছি মা, আপনারা শুনে যাবেন, এটা আমার নিজস্ব কোনো বানানো কথা নয়, কোনো দালালি কথা নয়, সব দলিলি কথা, বুখারী শরীফের কথা, তিরমিজির কথা, আবু দাউদ শরীফের মধ্যে কথা। আমার নবী মুস্তাফা বলেছে যে মহিলারা বেটা ছেলেদের জামাও আপনার কিনা মহিলারা পড়বে ওই মহিলা কখনো জান্নাত তো দূরের কথা জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। আর কটা হইলো বাপ? 3টা। 4 নাম্বার হলো জাল জামা। জাল মানে নেট, অনেকে এখানে নেট নাই কি গো, ঠিক না? এখানে নেট। এখন বাবা যে মহিলাগুলো একটু দেখতে ফর্সা, নেটের জামা গায়ে দিচ্ছে, আর বাপের বাবা 4টে বোনরা। এখন বাবা বলছে যাক বিটিরে যা করছে করুক, একটা দুটো যদি পালাতে পারে তাইলে পরে 4 লাখ টাকা বেঁচে গেল, ঠিক না? হক কথা বলবো বাপ, যে জ্বলছে চলুক আলহামদুলিল্লাহ, নাকি? জি। তাই এই মহিলারা কিছু কিছু মহিলা আছে নেট জামা গায়ে দেয় আর ছেলেদেরকে বডি দেখায়, দেখো আমার বডি, নেটের জামা গায়ে দেয় বডি দেখাচ্ছে, কিন্তু আল্লাহ বলছে বান্দের কবর আয় তোকে এমন বডি দেখাবো সেদিন বুঝতে পারবে। খবরদার নেটের জামা কেউ পরবেন না। তাহলে হলো কটা? 4টে। 5 নাম্বার হচ্ছে ছোট জামা বা শর্ট জামা। অনেকে মহিলা আছে দেখবেন আপনার হাঁটুর উপরে প্যান্ট পরে, অনেকে মহিলা রাস্তায় চলতে যেতে মূল বিকে দেখেছে কিনা তো থমকে দাঁড়িয়ে গেছে, এদিকে যেতে হ্যাঁ তো মূল বিকে দেখেছে, বুঝলেন না? এখন বাবা যে প্যান্টটাকে আপনার টানে 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 হাঁটুর কাছে লিখেছে। আচ্ছা বলুন, টানে টানে যদি আপনার হাঁটুর কাছে লিখে ওর উপর থাকবে? তাহলে বলুন এই ধরনের পোশাক পরা হারাম কে হারাম না? এই মহিলা যারা এইরকম পোশাক পরা থেকে জাহান্নামের লোকড়ি করে পোড়াবে আল্লাহ। জি, মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ। কোন মহিলা যদি পিঠ দেখা যায়, কোন মহিলা যদি পেট দেখা যায়, কোন মহিলা যদি হাত দেখা যায়, কোন মহিলা যদি জাং দেখা যায়, কোন মহিলা যদি হাঁটু দেখা যায়, ওই মহিলাগুলো একটা জান্নাতি হবে না, সবাইকে জাহান্নামে দিবে। খবরদার এই ধরনের পোশাক আপনারা কেউ পরবেন না। এই ধরনের একটা পোশাক হয়েছে না, এইগুলো বলেছিলাম, একটা মানে বিবাহিত মানে 5 মাস কি 7 মাস বিয়ে হয়েছে, ওয়াল লেগে মৌলবীদেরকে বিয়ে করতে ইচ্ছা করে না, ওই ইজ্জতপুর খাইতে যাবে সামনে। জি বাবা তো মুসলমান, মাগো আপনার ভালোর জন্য বলা হলো, কবর যদি শান্তিতে থাকতে চান, কবর যদি আপনার আসানে থাকতে চান, তো এইসব পোশাক গুলো কেউ পরবেন না। জি, নিজে আপনাদেরকে বলছি, নিজের বিটিদেরকে পড়াবেন না, নিজের স্ত্রীদেরকে পড়াবেন না, নিজের নাতনি পুতনিদেরকেও পড়াবেন না। এমন পোশাক পরান, হেবি সুন্দর সুন্দর জামা বেরিয়েছে, ঢিলা ঢালা গুলো ডিজাইনের জামা উঠেছে, ওগুলো পড়ুন, যেন কোনো ছেলে আপনার দিকে খারাপ নজর না তাকাতে পারে। কি বলছে? এমন লেবাস পড়ুন। অনেকে মহিলা বাবা যে বোরখা পিনে, কিন্তু বোরখা অত টাইট পড়বেন না মা, বোরখাটা কেমন করবেন, ঢিলা ঢালা পড়তে হবে। জি, এমন টাইট করছেন যে মাদার ইঞ্চি 32, তো বোরখা পিনলে পরে 32 কি করে হবে? জি না, বোরখা পিনেন, ঢিলা ঢালা বোরখা পিনেন, জামা পরেন, ঢিলা ঢালা পড়েন। মাগো আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব সময় ঢিলা ঢালা পোশাক পরতেন, সব সময় ঢিলা ঢালা পোশাক পরতেন। যে মা ফাতেমা
ওই রকম আপনাদেরকে আমি অনুভব দিয়ে গেলাম। মা গো, আপনার এইরকম ধরনের পোশাক কেউ পরবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ মাবিন, আল্লাহ মাবিন। তারপরে বাবা যে মুসলমান সোনা মানিক, আপনাদেরকে এই কথাগুলো তো বললাম যে বেটা ছেলেদের জামা প্যান্ট, তারপরে আপনার অনেকে বাবাজি পড়ে না, পড়ছে কি পড়ছে না, বেটা ছেলে যত যা সব কিছু পড়ছে। তাই মায়ের দেখে এই মা খালা, এই বসেন নাহলে বাদাম কাটি লিব। আমি ছেড়ছি না, আর ওদেরকে বলে বাড়ি যাওয়ার তাড়া হলে গেছে, বসেন আর 2 মিনিট 5 মিনিট। তো বাবাজি মুসলমান, তো যাই হোক, আমি মায়েদেরকে বলতে চাই যে মা গো, সঠিক পথে চলবেন, দেখবেন মরার পর আপনি জান্নাতি হবেন। একজন মহিলা বাবা এইরকম পর্দা করতো, তো মহিলাটা মারা গেল, তার স্বামী প্রত্যেকদিন কবর জিয়ারত করতে যেত। ওই মহিলার কবর থেকে বাবা যে এত বাবা সুগন্ধি আসতো, যে কবর পাঁচটা যে হেঁটে যেত বাবা, যে সেই সেন্টটা শোনার জন্য 5 মিনিট দাঁড়াতো। জি, একজন একজন ব্যক্তি বলছে, হুজুর এই আপনি কি ব্যাপার এই জায়গাতে প্রত্যেকদিন দাঁড়িয়ে জিয়ারত করে? বলে এটা আমার বিবির কবর, খুব ভালো ছিল গো, এই কবর থেকে সুগন্ধিটা আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো মা গো, যে যেরকম দুনিয়াতে কাজ করবেন সে সেরকম ফল পাবেন। তো যাই হোক, একবার দুরূদ শরীফ পড়ুন, আমি একটু একটু করে ভোজপুরি একটা করে নাত পড়বো, মানে এক করে। জি, একবার দুরূদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ভাইটা বলেছে, হুজুর মক্কা শরীফের আযান শুনবো, আপনার কাছে 500 টাকা আমি দিলাম, শুনবেন? আচ্ছা বলবো। এই মাকানের দিকে মন দিয়ে শুনেন। আচ্ছা বলুন, ভোজপুরি শুনবেন কি শুনবেন? এক কলি করে বলবো। কবি বলতে যে চান্দা বলে তারা বলে বলে মান মামুর নবীজি আইলেন ভোরে ভোর। জোরে বলেন নবীজি আইলেন ভোরে ভোর। নবীজি আইলেন ভোরে ভোর। চান্দা বলে তারা বলে বলে মান মামুর নবীজি আইলেন ভোরে ভোর। নবীজি আইলেন ভোরে ভোর। এটা কি গজল? এটা ভোজপুরি। এবার চলেন যাই বাবা পাঞ্জাবিতে শুনবেন। কি তো জোরে হবে না সুবহানাল্লাহ। मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बल्लिए। जरूर হবে না। मेरे सोड़िए दिल जोड़िए मदीना बिछड़े बल्लिए। मेरा पकीद की यार मेरी साड़िए, मेरा पकीद की यार मेरी साड़िए। मेरा नबी की नूर कर यार करिए। मेरा सोड़िए मदीना बिछड़े बल्लिया। आमीना के घर के लड़ाए नूर की बरस न बरासे। जोरवाल এটা কি গজাল? ভোজপুরি। এবার চলে ইংলিশে যাই। সুইট মদিনা ভেরেলা বলে গোড মদিনা ভেরেলা বলে। সুইট মদিনা ভেরেলা বলে গোড মদিনা ভেরেলা বলে। সাচ্চা বিউটিফুল মদিনা বিকাজ দেওয়ার ইজ নো সিটি লাইক মদিনা। সুইট মদিনা ভেরেলা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি গজাল? জি ইংলিশ। এবার চলো বাবা যে যায় উর্দুতে নাকি। प्यारे राजा ने यही है सिखाया आई लव यू आका। जरूर बोलें সুবহানাল্লাহ। I love you आका, I love you आका, I love you आका, I love you आका। সুবহানাল্লাহ। একজন সামনে 200 টাকা দিয়ে আল্লাহ গো, আল্লাহ যে আশাতে দান করেছে আল্লাহ তার দানকে কবুল করে নিও। বেনামে দিয়েছে 600 টাকা,
আল্লাহ যে আশা যে নিয়তে দিয়েছে 600 আল্লাহ তিনা দানটা কবুল করে নিয়ে জোরে বলেন আল্লাহুম্মা আমিন তাকে বলতেছে আই লাভ ইউ আকাও আই লাভ ইউ আকাও আই লাভ ইউ আকাও আই লাভ ইউ আকাও একটা বুড়িয়া মানে বলছে হুজুর মাথা পাকড়ি দে আই লাভ ইউ আলো করছেন কেন আমি যেখানে বলে দিকে গেল যে অনেক ইয়ং মেয়েরা যা বসে আছে আমি যে চাচা আই লাভ আকা মানে জানেন চাচা বলছে আমি জানি না আর শ্রোতাকে বলছে জানেন যে জানি না পেছন থেকে একটা ইয়ং ছেলে বলছে হুজুর আমি জানি তো কি বলো ছেলেটা বলছে হুজুর আই লাভ আকা মানে করিমের পিটিকে ভালোবাসি ওই বোঝা হয়ে যাচ্ছে আই লাভ আকা মানে নবী গো আপনাকে আমরা মহব্বত করি জোরে বলেন সুবহানাল্লাহ জি বলতেছে হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে তুমি যে প্রিয় নবী তুমি যে ধ্যানের ছবি তোমায় নিয়ে থাকবো আমি প্রতিটি ক্ষণে জড়ো হবে না হৃদয় মাঝে মালা গাতি ছন্দ আর গানে তুমি আমার ফুটন্ত ফুল মনের বাগানে জড়ো বলেন এইসব কথাগুলো যদি আপনারা ইউটিউবের মধ্যে সম্পূর্ণ যদি শুনতে চান তো পাবেন সাঁওতালি ভাষা জি বলে বলতে বুঝতে পারবেন না তো এক কল বলি হ্যাঁ হচ্ছে গেলানে পা বলবো হচ্ছে গেলালে পা আর शादी पर ले उसके मेरे साथ पहले लाने के তো এই গজলটা ইউটিউবের মধ্যে যদি আপনারা শুনতে চান তা পাবেন সম্পূর্ণ নাকি না যেখানে যে সুবহানাল্লাহ বলা যাবে না সুবহানাল্লাহ বলেছে জি একজন ওয়াজ করতে করতে বলছে পাখি মরে গেল সুবহানাল্লাহ পাখি জিন্দা হলো সুবহানাল্লাহ পায়খানা পাখিতে পায়খানা করেছে সুবহানাল্লাহ সব তো সুবহানাল্লাহ বাবা মুসলমান শোনা মানে কেরো জি আপনাদেরকে বলতে চাই মায়েদের কাছে যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো কি ঠিক নাও যদি নামাজ পড়ো গো তোমাকে জান্নাত দেবে গো যদি কোরআন পড়ো গো চেহারা সুন্দর হবে গো এ কথা আমার নয় এ কথা আমার নয় লেখা আছে পবিত্র কোরআনে গো যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো ঠিক কিনা বলেন বহুত গজাল আছে বাবা হ্যাঁ গজালের মাস্টার এখনো বাবা যে বস্তা খুলেনি বাবা যদি গজাল বলতে বলতে আপনার ফজর পার হবে কিন্তু মৌলানা ওবায়দুল ইসলাম জামালের গজাল শেষ হবে না তো বাবাজি আর তো পারবো না তো বাবাজি যদি ইউটিউবের মধ্যে শুনতে চান একবার নিত্য নতুন নাচ ইনশাল্লাহ আপনারা পাবেন যদি আপনারা রাতের মধ্যে যদি আপনার সাঁতালে ভাষা গজাল হাইসা পাগলা হয়ে যাবেন যদি সাঁতাল ভাষা শুনে তো বাবাজি মুসলমান না বলবো না